আপনার বাড়ির দরজায় কি প্রতিদিন একটি কুকুর এসে বসে? আপনি কি জানেন এই প্রকৃতিতে, এই ব্রহ্মাণ্ডে কোনো ঘটনায় কারণ ছাড়া ঘটে না। প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো সংকেত লুকিয়ে থাকে। আমরা মানুষ অনেক সময় সেই সংকেত বুঝতে পারি না, সেটাই আলাদা বিষয়। আপনার বাড়ির দরজায় কি প্রতিদিন একটি কুকুর এসে বসে? এরও কিছু বিশেষ অর্থ রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি কোনো কুকুর প্রতিদিন আপনার দরজায় এসে বসে তাহলে তার 10টি আধ্যাত্মিক সংকেত কি হতে পারে, যা প্রকৃতি আপনাকে জানাতে চায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম সংকেত, অদৃশ্য শক্তির প্রহরী। যদি কোনো কুকুর প্রতিদিন আপনার দরজায় এসে বসে এবং আপনি তাকে রুটি বা খাবার দেন, তাহলে জেনে রাখুন কুকুর এমন অনেক কিছু অনুভব করতে পারে যা মানুষ দেখতে বা বুঝতে পারে না। সে আপনার বাড়ির বাইরে একটি সুরক্ষা কবচের মতো বসে থাকে। যদি প্রতিদিন একই কুকুর আপনার দরজায় এসে বসে, তাহলে বিশ্বাস করা হয় সে অকারণে আসে না, সে আপনার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। হয়তো পূর্বজন্মের কোনো ঋণ তার আপনার প্রতি বাকি ছিল, সে হয়তো সেই ঋণ শোধ করতে এসেছে, অথবা আপনার কাছ থেকে তার প্রাপ্য গ্রহণ করতে এসেছে। আপনি যদি তাকে খাবার দেন, তাহলে আপনি আপনার ঋণ শোধ করছেন, আর যদি সে আপনার বাড়ি পাহারা দেয়, তাহলে সে তার ঋণ শোধ করছে। দ্বিতীয় সংকেত, শনিদেবের সূক্ষ্ম ইঙ্গিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুকুরের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। তার আগমন আপনার কর্মফল ও জীবনের ভারসাম্যের ইঙ্গিত হতে পারে। কুকুরকে শনি, রাহু এবং কেতুর সঙ্গেও যুক্ত করে দেখা হয়। শাস্ত্রে এমনও বলা হয়েছে, যদি আপনি চান রাহু কেতুর শুভ প্রভাব আপনার জীবনে আসুক, উন্নতি ও সমৃদ্ধি লাভ করুন, তাহলে পথ কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ানো উচিত। এতে রাহু কেতু প্রসন্ন হন এবং জীবনে উন্নতি, সুরক্ষা ও সৌভাগ্য এনে দেন। তৃতীয় সংকেত, পিতৃশক্তির উপস্থিতি। কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুকুর পূর্বপুরুষদের শক্তির বাহক হতে পারে। আপনার মনে হচ্ছে এক বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছিল, তার বাড়ির দরজায় প্রতিদিন একটি কুকুর এসে বসতো। মেয়েটি বলতো, এটাই আমার দাদু। দাদু মারা যাওয়ার পর থেকে এই কুকুরটি প্রতিদিন আসতো। সে কুকুরটিকে খুব ভালোবাসতো, খাবার দিত, আর কুকুরটিও সেই পরিবারকে নিজের পরিবার মনে করে তাদের বাড়ি পাহারা দিত। অনেক সময় এমন বিশ্বাস করা হয় যে পিতৃপুরুষরাই কুকুরের রূপে এসে পরিবারের সুরক্ষা করেন। চতুর্থ সংকেত, জীবনের বড় পরিবর্তনের আগমনী বার্তা। যদি একটি কুকুর প্রতিদিন এসে একই জায়গায় শান্তভাবে বসে থাকে, কোনো হইচই না করে, তাহলে বিশ্বাস করা হয় আপনার জীবনে খুব শীঘ্রই কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন সুযোগ, নতুন পথ এবং সাফল্যের দরজা খুলতে পারে। পঞ্চম সংকেত, দয়া ও ধর্মের পরীক্ষা। প্রকৃতির অনেক সময় দুর্বল জীবনের মাধ্যমে মানুষের পরীক্ষা নেই, দেখে আপনি তাদের সঙ্গে কেমন আচরণ করছেন। যদি আপনি তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করেন, তাহলে জীবনে বাধা ও কষ্ট আসতে পারে। কিন্তু যদি দয়া দেখান, সেবা করেন, তাহলে প্রকৃতি আপনাকে উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে দেয়। ষষ্ঠ সংকেত, নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করা। এমন বিশ্বাস রয়েছে যে কুকুর বাড়ির বাইরে বসে অশুভ শক্তিকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। ইতিহাস বলছে মানুষের প্রথম পোষা প্রাণী ছিল কুকুর, গরু, ঘোড়া বা অন্য কোনো প্রাণী নয়। কারণ কুকুরের মধ্যে বাড়ি পাহারা দেওয়ার এবং নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করার এক বিশেষ ক্ষমতা রয়েছে বলে মনে করা হয়। অনেকেই বিশ্বাস করেন সে বাড়ির ওপর আসা বিপদ নিজের ওপর নিয়ে নেয়। সপ্তম সংকেত, আত্মার গভীর সম্পর্ক। কিছু কুকুর কোনো কারণ ছাড়া একটি নির্দিষ্ট মানুষ বা পরিবারের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে। এর পেছনে পূর্বজন্মের কোনো কর্মবন্ধন বা আত্মিক সম্পর্ক থাকতে পারে। না হলে এত বাড়ি থাকতে সে বারবার শুধু আপনার দরজাতেই কেন আসে? হয়তো সেই আত্মার সঙ্গে আপনার কোনো পুরনো সম্পর্ক রয়েছে যা আজও সম্পূর্ণ হয়নি। অনেক সময় প্রকৃতি আগে আপনাকে কুকুরের সেবা করার সুযোগ দেয়, তারপর জীবনে সাফল্য এনে দেয়। অষ্টম সংকেত, একাকিত্ব দূর করার বার্তা। কখনো কখনো কুকুরের আগমন জীবনের একাকিত্ব, মানসিক শূন্যতার প্রতীকও হতে পারে। অনেক মানুষ শহরে একাকিত্ব দূর করার জন্য কুকুর পোষেন, কারণ কুকুর শুধু পাহারা দেয় না, মানুষের মানসিক সঙ্গীও হয়ে ওঠে। সে মানুষকে হতাশা ও বিষণ্ণতা থেকে দূরে রাখে। নবম সংকেত,
ঈশ্বরের নীরব বার্তা। প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের কোনো না কোনো ইঙ্গিত থাকে। কুকুরের আগমনও হয়তো আপনাকে কিছু শেখাতে বা বোঝাতে এসেছে। ঈশ্বর নিজে এসে সব কথা বলেন না, তিনি নানা সংকেতের মাধ্যমে আমাদের পথ দেখান। যখন আপনি কুকুরকে খাবার ও জল দেন, তখন আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন শুরু হতে পারে। অনেকের জন্মকুণ্ডলিতে এমন যোগ থাকে যে কুকুরের সেবা করলে তার ভাগ্য খুলে যায়, কিন্তু অনেকেই বুঝতেই পারে না যে জীবনের উন্নতির পিছনে এই সেবারও একটি ভূমিকা রয়েছে। দশম সংকেত, সেবার মাধ্যমে ভাগ্য উন্মুক্ত হওয়া। যদি আপনি সেই কুকুরটি সাহায্য করেন, তাকে ভালোবাসা, খাবার ও আশ্রয় দেন, তাহলে বিশ্বাস করা হয় এটি আপনার জীবনের ইতিবাচক শক্তি, শুভ ফল এবং সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে। কুকুরকে শনিদেবের সঙ্গে যুক্ত করার বিশ্বাস হিন্দু লোকচারে প্রচলিত। রাহু ও কেতুর অশুভ প্রভাব কমাতে কুকুরকে খাবার দেওয়ার কথা কিছু জ্যোতিষীর প্রথায় বলা হয়। পূর্বপুরুষ কুকুরের রূপে আসেন, কুকুর পূর্বজন্মের ঋণ শোধ করতে আসে, বা প্রতিদিন দরজায় বসা মানেই ঈশ্বরের বিশেষ সংকেত। এগুলো মূলত লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের অংশ। গল্পের শিক্ষা, সকল প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি দেখানো উচিত। ক্ষুধার্ত প্রাণীকে খাবার ও জল দেওয়া একটি মানবিক কাজ। 3. ভালো কাজ করলে মানুষের মন ইতিবাচক হয় এবং সমাজে কল্যাণ ছড়ায়। কৃতজ্ঞতা, সেবা ও করুণার মানসিকতা মানুষকে উন্নত চরিত্র গড়তে সাহায্য করে। প্রকৃতির প্রাণীদের অবহেলা না করে তাদের প্রতিও দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। আমার কথাতে গল্পটি আধ্যাত্মিক অনুপ্রেরণা দেওয়ার জন্য সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তবে কুকুর প্রতিদিন দরজায় বসলে অবশ্যই ঈশ্বরের সংকেত, পূর্বজন্মের ঋণ এবং নিশ্চিতভাবে ভাগ্য খুলে যাবে। এ ধরনের বিষয়কে বিশ্বাস হিসেবে দেখা উচিত, প্রতিষ্ঠিত সত্য হিসেবে নয়। বাস্তবে কোনো কুকুর যদি নিয়মিত আপনার দরজায় আসে, তার কারণ হতে পারে সে সেখানে নিরাপদ বোধ করে, আগে খাবার পেয়েছে বা আশ্রয় খুঁজেছে। প্রাণীটির প্রতি মানবিক আচরণ করা, খাবার ও পরিষ্কার জল দেওয়া এবং প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করাই সবচেয়ে ইতিবাচক ও বাস্তবসম্মত। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।